কলকাতায় শনিবার ১৮ই জুলাই এক বিশেষ সন্ধ্যা পালন করলেন বেলেঘাটা মণ্ডল ৪-এর উদ্যোগে বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন রীতা দেবনাথ, জেলা সভাপতি ও উপস্থিত ছিলেন ডক্টর অর্চনা মজুমদার ও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সন্ধ্যাবেলা এলাকায় গুণী মানুষদের সম্বর্ধনা দিয়ে একটু গান ও আড্ডার মাঝখানে কাটানো হলো। আসুন দেখে নিই সেই সন্ধ্যার কিছু সুন্দর মুহূর্ত। দেখেছেন এই সবাই স্থানীয় এখানকারই, ওরা বাইরে থেকে কাউকে ডাকে। যে মানুষগুলো যেমন একটি মেয়ে ফুটবলার, সে ফুটবলার হিসেবে যথেষ্ট তার অবদান আছে এবং সাকসেসফুল কিছু হলো, সে চাকরিটাও পায়নি। কোথায় তাকে বলা হয়েছে, দেওয়া মানে ঘোষণা করা হয়েছে, তার জীবন যৌবন থেকে চাকরির বয়স পেরিয়ে গেছে, চাকরিটা পাইনি। এইভাবে প্রত্যেকেই কম বেশি কোনো না কোনো জায়গায় প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে। বা সম্মান, গুণী লোকেদের যদি গুণের কদর না হয় তাহলে বোধহয় সেই সমাজে উন্নয়ন সময় নেয়। তো এই রাজ্যে আগে যে প্রশাসকরা ছিল, তাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত বা কেউ টাকা পয়সা দিয়ে কোনোভাবে কাটমানি সিন্ডিকেট করেছে, তারা যোগ্য না হলেও তারা বড় জায়গায় চলে গেছে। কিন্তু সত্যিকারের যারা গুণী বা যারা ডিজার্ভ, তাদের ডিজার্ভ অনুযায়ী তারা পায়নি। তো এই জায়গা থেকে আজকে পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়িয়েছে। এখন সুশাসনের সরকার, বিজেপি সরকার, মানুষের সরকার। আমাদের বিজেপি কার্যকর্তারা যখন কাজ করেন, তারা মেডিকেল ক্যাম্প করেন, তারা গুণীজন সম্বর্ধনা করেন, তারা রক্তদান শিবির করেন, মানুষের পাশে দাঁড়ান, কি করে তাদের ভর্তি করা যায়, কি সুযোগ সুবিধা, যাতে মানুষজন তাদের দৈনন্দিন জীবনে কোনো অসুবিধার সম্মুখীন না হয়। দিদি সব সময় আমার পাশে পাশে থাকে। তার সাথে আমার এই ছোট্ট ভাই মন্ডল প্রেসিডেন্ট। আমি যখন যে কোনো কাজ করেছি বা যে কোনো প্রোগ্রাম করি না কেন, আমি ছোট ভাইটাকে সঙ্গে নিয়েই করি। সবাই দেখছি চারিদিকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, তা আমি তখন ভাবলাম সবাই তো ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, আমি একটু অন্য ধরনের প্রোগ্রাম করি। ভাবলাম যে বিশিষ্ট গুণীজন, সেটা হচ্ছে শুধুমাত্র আমার নিজের মন্ডল, লোকাল এলাকা থেকে খুঁজে খুঁজে, মানে সব রকম জগৎ থেকে, ক্রীড়া জগৎ, সাংস্কৃতিক জগৎ, অ্যাডভোকেট, টিচার্স, ডক্টর, সিঙ্গার, সব টোটাল 50। হ্যাঁ, আহ, এখনো এসছে, এখনো বাকি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে যারা এই প্রোগ্রামের মেন পিছন থেকে সাপোর্ট করেছে, আমাকে সামনে রেখে করেছি, আমি হয়তো সামনে থেকে করেছি, কিন্তু আমার পিছনে যে মানে বিশাল একটা মানে জগৎ আছে, যে সব ভাইগুলো সাপোর্ট করেছে, তাদের জন্যই আজকে আমি এত বড় একটা প্রোগ্রাম আমি সাকসেসফুল করতে পেরেছি। আজকে যদি ওরা আমাকে যদি সাহায্য যদি না করতো, এই প্রোগ্রামটা আমি কিছুতেই সম্ভব করতে পারতাম না। বলতে চাই, দিদি আমাদের অভিভাবক। অর্চনা দি আমাদের বেলেঘাটাকে যেভাবে হাতের তালুর মধ্যে রেখে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের রীতা দেবনাথ, যিনি দিদি প্রাক্তন সভানেত্রী ছিলেন আমাদের 33 এবং 57 নম্বরে, ওনার আজকের যে একটা ছোট্ট প্রয়াস, যে এত বিরাট আকারে নেবে, যে আজকের যারা এসেছেন গুণীজন ব্যক্তি, শুধু গুণীজন ব্যক্তি না, ওনারা হলেন আমাদের প্রেরণা যোগাবে। তো ওনাদেরকে নিয়ে এসে এত বড় অনুষ্ঠান করে দিয়েছে, ওনাদের পদধূলি আমাদের এই মাটিতে পড়েছে, আমাদের বেলেঘাটার মাটিতে পড়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার রীতা দিদিকে, যিনি আমার দিদি নন, তিনি একজন স্নেহবান, যত্ন নেন আমাকে এবং আমার যারা কর্মী আছে সবাইকে গাইড করেন। আমার নাম সানি সর্দার, বেলেঘাটা মন্ডল 4-এর প্রেসিডেন্ট।